স্পেশাল কিছু বানাতে গেলে কিন্তু সময়ের প্রয়োজন। আমাদের মতো ব্যস্ত মায়েদের জন্য কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। তারপরেও আমি কিন্তু একটু সময় করে আজকে বাচ্চাদের জন্য রেডি করে নিচ্ছি একটা মজাদার নাস্তা। তো এই নাস্তার জন্য আমি প্রথমে কিন্তু আলু নিয়ে নিয়েছি, তারপরে একটা স্ম্যাশার দিয়ে চেষ্টা করেছিলাম আমি আলুটা ভাঙার জন্য, কিন্তু আমি পারলাম না। আমার হাতে একটু তেল লাগানো ছিল, তাই আলুটা বারবার পিছলে যাচ্ছিলো। তারপরে আমার কাছে মনে হলো আমার হাতই বেস্ট, তো হাত দিয়ে কিন্তু আমি ভালোভাবে আলুটা স্ম্যাশ করে নিলাম। দেখেন, হাত দিয়ে কুটিল কুটিল থাকা যাবে না, কিন্তু আমি ভালোভাবে আলুটা স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে এখন কিন্তু আমার আলুর মধ্যে আমি একটা সিদ্ধ ডিম আমি গ্রেট করে দিব। এখানে চাইলে কিন্তু 2টা ডিমও দিতে পারেন বা একটা ডিমও দিতে পারেন। তো আমি কিন্তু এখানে একটা ডিমই ইউজ করেছি। ডিমটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি আমার আলুর মধ্যে। ডিমটা দিয়ে কিন্তু আমি এখন আমার মশলাগুলো আমি অ্যাড করব। তো মশলার জন্য এখানে আমি দিয়েছি কাটা পেঁয়াজ, তারপরে দিলাম আমি চিলি ফ্লেক্স, তারপরে আমার খুবই পছন্দের একটা জিনিস ধনে পাতা, তারপরে দিয়েছি কাঁচামরিচ, তারপরে একটু জিরার গুঁড়ো, তারপরে একটু ধনিয়ার গুঁড়ো, আর অ্যাড করব আমি আদা এবং অল্প একটু রসুন বাটা ফ্লেভারের জন্য। তারপরে একটা সিক্রেট মশলা আমি অ্যাড করব এখানে, সিজনিং মিক্স। এই মশলাটা দিলে কিন্তু যে কোনো নাস্তারই ফ্লেভার খুব ভালো আসে। তারপরে দিয়ে দিয়েছি আমি অল্প একটু তেল দিলে কি হয়, যখন আপনি আলুটা মাখবেন তখন আলুটা কিন্তু আপনার হাতে চটকে যাবে না। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এখানে আমার আলু এবং সবগুলো উপকরণ মিক্স করে নিব। এখানে আমি হাত দিয়েই মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো দেখেন, এখানে কিন্তু তেল দেওয়ার ফলে আমার হাতে কিন্তু আলুটা চটকে যাচ্ছে না। আমি ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণ। তো এখন আমি এই আলুটা প্রসেস করে রেখে দিব। তারপর বিকালে যখন নাস্তা বানাবো তখনই কিন্তু আমি এই শেপটা তৈরি করে তারপরে নাস্তাটা বানিয়ে নিব। তো কেমন লাগলো আমার প্রস্তুতি আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু আমি মেন ইনগ্রিডিয়েন্টস দিতেই ভুলে গিয়েছিলাম, লবণ ছাড়া কি এই নাস্তাটা খাওয়া যেত বলেন? তো পরবর্তীতে কিন্তু মনে হওয়ার পরে আমি লবণটা অ্যাড করে দিয়েছিলাম। লবণটা অ্যাড করে তারপরে আমি আবারও একটু মেখে রেডি করে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য।